আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কনজাংশন এবং ইন্টারজেকশনের সংজ্ঞা, মনে রাখার সহজ পদ্ধতি, উদাহরণ ও আরও কিছু বেসিক টিপস তোমাদের দিব আজকে আমি। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আমি তোমাদের দেখাবো যে এখানে আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখবো কনজাংশন, তারপরে দেখবো আমরা ইন্টারজেকশন। সরি, একটু ভালোভাবে দাগ দিই। এই যে এটা হচ্ছে তোমাদের সংজ্ঞা। এখন এটা তোমরা মুখস্থ করবে। এখানে দেখো, যে শব্দ দুইটি শব্দ, বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এখানে শব্দ, বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে। এখন আমরা নিচে যদি উদাহরণ দেখি তাহলেই তোমাদের ভালোভাবে বোঝাতে পারবো যে এই যে এখানে দেখো হচ্ছে কনজাংশন মনে রাখার সহজ উপায়। অ্যান্ড, বাট, অর এগুলো মনে রাখলেই সহজ। এগুলা এর বাইরে কিন্তু কনজাংশন বেসিক্যালি আসে না। তো এই তিনটা মনে রাখলে হবে। এখন আমরা যদি নিচে আসি তাহলে দেখবো এই যে উদাহরণ। এই যে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে তিনটা, এই যে মার্ক করে দিলাম। এখন দেখো আমি তোমাদের উদাহরণটা পড়ে শোনাবো। এখানে হচ্ছে রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। এখানে দেখো রহিম হচ্ছে একটা শব্দ, অ্যান্ড করিম আর ফ্রেন্ডস এখানে হচ্ছে অ্যান্ড করিম আর ফ্রেন্ডস হচ্ছে একটা বাক্যাংশ। এখানে কিন্তু আমরা আগেই দেখেছি যে যদি কোনো শব্দ বাক্যাংশকে যুক্ত করে, এটা কিন্তু একটা বাক্যাংশকে, একটা শব্দ একটা বাক্যাংশকে যুক্ত করছে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা শব্দ একটা বাক্যাংশকে যুক্ত করছে। এখানে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাক্য আরেকটা বাক্যকে যুক্ত করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ডু ইউ ওয়ান্ট টি অর কফি, এখানে কিন্তু ডু ইউ ওয়ান্ট টি এটা কিন্তু একটা বাক্য, আর এটা হচ্ছে একটা শব্দ। তো এটা একটা শব্দ ওর বাক্যকে যুক্ত করছে, একটা বাক্য আর একটা শব্দকে যুক্ত করছে। আর কে যুক্ত করছে সেটা এখানে আছে অর, বাট আর এখানে অ্যান্ড। এটা তোমরা কিন্তু বুঝতেই পারছো। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের 1 নম্বর উদাহরণটা অনেক সুন্দরভাবে দেখালাম। এখন তোমাদের হচ্ছে এত কিছু ঝামেলা নেওয়ার দরকার নেই ভাই। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা ইজিলি মনে রাখবে। তো ভাই এত কিছু জানার দরকার নেই, জাস্ট এই তিনটা শব্দটা তুমি মুখস্থ করবে। এই তিনটা, এটাই কিন্তু মনে রাখার সহজ নিয়ম। এই তিনটা মুখস্থ করলেই আশা করি কনজাংশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও তুমি যদি বেশি থিওরি নিয়ে পড়তে চাও, মানে আরও গভীরে যেতে চাও, তাহলে তোমরা এই সংজ্ঞা নিয়ে বিশ্লেষণ করতে পারো। আমি যেভাবে 1 নম্বরটা বলে দিলাম, এইভাবে এই 2 আর 3ও তোমরা ভালোভাবে করে নিতে পারবে। তো এরপরে আমরা চলে আসবো ইন্টারজেকশানে। আর ইন্টারজেকশানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সংজ্ঞা দেওয়া আছে। ইন্টারজেকশান মনে রাখার সহজ উপায় কি দেখো ভাই। এখানে হচ্ছে হঠাৎ মুখ থেকে বের হয়। হঠাৎ মুখ থেকে বের হয় সাধারণত এটা আবেগ, অনুভূতি বা মনের ভাব প্রকাশ করে। এই যে সংজ্ঞায় কিন্তু তোমাদের দেওয়া আছে, আর এগুলো সংজ্ঞা তোমরা মুখস্থ করলে তোমাদের চেনার আর কোনো সমস্যা হবে না। আর এখানে আরেকটা জিনিস বলি যে ইন্টারজেকশানের চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই, তোমরা যখন কোনো শব্দ বা বাক্যের শেষে, বাক্য যদি বলি তাহলে বাক্যে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটাকে বলে, সেটাতে কিন্তু এরকম চিহ্ন থাকে, মানে এরকম একটা টান দেওয়া থাকে, তার নিচে একটা ফোঁটা দেওয়া থাকে, এটা হচ্ছে কোটেশন মার্ক। তো এটা দেওয়া থাকে। আর কোনো শব্দে যদি এই চিহ্নটা দেখো তোমরা, এই চিহ্নটা, তাহলে সেটা কিন্তু ইন্টারজেকশন। এটা তোমরা অনেক ভালোভাবে মনে রাখবে। তো তোমাদের এখন আমি জাস্ট একটা শিরোনাম দেখাবো। এখানে আমরা 3টা উদাহরণ দেখতে পাচ্ছি। এই যে দেখো, এই শব্দের শেষে হয়, আমি তোমাকে যা বললাম যে যেই চিহ্নটা আমরা দেখেছি, যে এই চিহ্নটা কোটেশন মার্ক, তো এটা তুমি যেখানেই দেখবে সেটা কি ইন্টারজেকশন হবে, ইন্টারজেকশন হবে। আর যদি এটা তুমি কোনো বাক্যের শেষে দেখো তাহলে সেটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা অবশ্যই মনে রাখবে ভাই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ও, ওহের পরে কিন্তু এই চিহ্নটা আছে, এলাজের পরে আছে ওয়াও। এই তিনটাই কিন্তু এই বাক্যের মধ্যে কি, এই তিনটাই কিন্তু এই বাক্যের মধ্যে ইন্টারজেকশন। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। আর এই টপিকটা নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের একটা সামারি আমি দেখাই, মানে তোমাদের একটা রিভাইজ করে দিই যে এখানে দেখো কনজাংশন মানে হচ্ছে যুক্ত করা। কোনো শব্দ কোনো বাক্যকে যুক্ত করছে, বা কোনো বাক্যাংশ কোনো শব্দকে যুক্ত করছে, বা কোনো বাক্য বা আরেকটা বাক্যকে যুক্ত করছে, এটাকেই বলা হবে কনজাংশন। আর ইন্টারজেকশন ইমোশন বা আবেগ বোঝায়। এটা যেমন ওয়াও, এলাস, মানে সুন্দর, এই টাইপের ইমোশন। কিন্তু আমার অত কিছু বোঝার দরকার নেই ভাই। এখন তুমি খালি এরকম একটা চিহ্ন দেখলে তুমি বুঝতে পারবে। এই যে এরকম একটা চিহ্ন আমি তোমাদের ভালো করে দেখাই, এই চিহ্নটা দেখলেই তুমি ইজিলি বুঝতে পারবে। এটাকে মূলত কোটেশন মার্ক। এটা কি কোটেশন মার্ক। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখো সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সটে কি টাইপের ভিডিও নিয়ে আসবো সেটাও কমেন্ট করে জানাও। তোমার কমেন্টের বেজের উপর আমরা ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।